উপস্থাপনা করার জন্য আমরা এবার চাই ভাষার প্রতিনিধিকে ডেকে নেবো সমীর কুমার মন্ডল। অনুরোধ করবো মঞ্চে আসুন এবং আপনার উপস্থাপনা আপনি শুরু করুন। ধন্যবাদ। সম্প্রদায় এবং চাই ভাষা থেকে আমাকে এখানে আহ্বান করার জন্য অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিবাহ একটি প্রত্যেকের জীবনে একটি সংস্কার এবং এই বিবাহ চাই সম্প্রদায়ে যে শুরু হয় সেটি প্রায় সম্প্রদায়ে 100টার মতো গীত আছে। আমি এখানে প্রুফ করবো যে চাই ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে টোটালটা ওরাল ল্যাঙ্গুয়েজ এবং এটি হচ্ছে ওরাল লিটারেচার। बन्ने दी गाओ ना कर बहे रात बन्ने दी कहाँ में बैसाए से मोहित रहिया सिरवा जोरा मेरा ली जहाँ बन्ने पावे मेरा ली होते होते गोसाई खड़ी हुआ है हमरा से मोहित रहिया जागा चरैया है। আসলে ব্যান্ডি দেবী মানে বন্যী দেবী, দেবী শব্দটা হচ্ছে দেবী। এখানে বন্যী দেবীকে আহ্বান করা হচ্ছে। আমি এই আহ্বান সঙ্গীত যেহেতু মঙ্গলাচরণ দিয়ে আমি শুরু করলাম, আমার ভাষা আমার সংস্কৃতি আহ্বান এই সম্প্রদায়ের যে বাস সেটা মূলত নেপাল, ইউপি, বিহার, পরবর্তীতে পশ্চিমবঙ্গে প্রবেশ করে এবং তার আমি প্রুফ হিসেবে আমি বলছি। যেহেতু আমি এর আগেই বললাম যে ওরাল লিটারেচার গুলো যে গীত আকারে আছে সেগুলো আমি তুলে তুলে ধরবো। যেমন একটি জায়গায় আছে हाथीपुरा के हाटा देवरा है ऐसा साड़ी बिकाए लेके देना देवरा जियो लाल चाहे শাড়ি के बीचे बीचे हे घोमरा उड़ाल जाए फेंकते देवरा जियो जल्ला जाए हाजीपुरा के हाटा देवरा ऐसा पलाव बिकाओ लेके देना देवरा जिया लाल चाहा। আমি অনুবাদটা বলছি, এটি কি কোন অন্যান্য সাহিত্য থেকে কি কম সাহিত্যের মূল্য? হে দেবর মানে দেবরকে বলছে যে হাজিপুরের হাটে, এই হাজিপুর আপনারা সার্চ করে দেখবেন বিহারে আছে, এই হাজিপুরের হাট বিখ্যাত হাট ছিল। অতএব এর দ্বারা বোঝা যায় এই চাই সম্প্রদায়ের বাস বিহারের ওই হাজিপুরের আশেপাশে ছিল, কারণ সাহিত্যে সেটাই উঠে আসে। বলছে এই হাজিপুরের হাট থেকে এমন একটা সুন্দর শাড়ি বিকাচ্ছে যেটা দেখে আমার মন লোভাতুর হয়ে যাচ্ছে, তবে তুমি জানো এই শাড়ি আমাকে কিনে দাও। কিন্তু এই শাড়িতে না ভ্রমর বসেছে, ওই ভ্রমর সেই শাড়ির আস্বাদন গ্রহণ করে নিয়েছে, আমাকে এই শাড়ি কিনে। অভিজ্ঞান শকুন্তলমে যদি পড়ে থাকেন দেখবেন, সেখানেও দেখবেন এই ভ্রমণের কথা শকুন্তলাকে যখন রসাস্বাদন করছে তখন সেখানে দুষ্যন্ত সেই কথা বলছে যে আমি অন্বেষণ করাই মরলাম আর তুমি আসল গ্রহণ করলে। কম কম আছে এই সাহিত্য। আমি বলছি আবার যখন পানি কাটা মানে জল কাটা একটি সংস্কার হয় সেখানে বলছে দোনো বাহিনো মিলি পানিয়া তো গেলি नहीं देखी कोनो कनिहारी कन्हैया लाल कैसे भरी जमुना जल पानी जमुना के तीरे तीरे कनवा बई धीरे धीरे हाथा सबाई मोहना बांसुरी कन्हैया कैसे भरी যমুনা জল পানি। গঙ্গার কথা বলেনি কিন্তু যমুনার কথা বলেছে। এর মানে হচ্ছে যমুনার আশেপাশেই কিন্তু এই চাই সম্প্রদায়ের বসবাস ছিল। দুই বোন জল করতে গেছে, সেখানে কাউকে পাচ্ছে না। আমরা জানি প্রেমিক প্রেমিকার মধ্যে কারো সঙ্গে যদি কোনো কথা বলা হয়, রাধা কৃষ্ণের কথা বলা হয়, এখানে কৃষ্ণ বলে ফোঁটা দিচ্ছে যে ওহে মনে হচ্ছে যেন কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে। আমরা দুই বোন মিলে এই কৃষ্ণকে পানি হাঁড়ি বানাচ্ছি, কৃষ্ণকে ডাকো এবং যমুনার জল গড়লাম আমরা। ফলে এখানে দেখা যাচ্ছে যে এই সম্প্রদায় মুর্শিদাবাদের গেজেট যদি আপনারা দেখেন তাহলে এটা আদিম জনজাতি বলা হয়েছে। 2002 সালে এসটি হয় মাত্র 4টি জেলা, পরবর্তীতে 2015 সালে রিসেন্ট
গোটা পশ্চিমবঙ্গে সৃষ্টি হয়। এর সাহিত্য মূল্য আমি বলছি, পরপর আমি ভাষার মাধ্যমে সাহিত্যের মাধ্যমে ওরা লিটারেচার তার মধ্যে আমি তুলে ধরবো একটি বিয়ের গীত, যেখানে মেয়ে মেয়ে ছোট মেয়ে চলে যাবে শ্বশুর বাড়ি, সেখানে বলছে বাবাকে বেগিচাকে বেটি छोड़ी मैं तुम जाइया गे जाने बजाए जात वाले जाताओगे बाबा তোরা হারতাওগে বেটি শ্বশুর তোরা জিততাও। বলছে মেয়ের বিবাহ হচ্ছে, আজ মেয়ে পরের ঘরে চলে যাবে, তাই আসন্ন বিরহ কাতর মা বাবা মেয়েকে অন্তপুরে লুকিয়ে রাখতে চায়। মেয়ে যেন বাবার সংসার রূপী বাগান, তুলনা করছে দেখুন, সংসার রূপী বাগান ছেড়ে না যায়। ছেলে মেয়ে প্রত্যেকটা যত বাবার কাছে সমান। তাই বলছে ঠিক ঠিক একই রকম ভাবে দেখবেন অভিজ্ঞান সন্তুলনে যখন চলে যাচ্ছে গিয়ে শকুন্তলাকে বিদায় দিচ্ছে, ঠিক একই রকম ভাবে চতুর্থ অঙ্কে যা হচ্ছে কোন সাহিত্যে, সেখানে বলছে তার বাবা হেরে গেল, শ্বশুর জয়ী হয়ে তার স্নেহের দুলালিকে নিয়ে চলে যাচ্ছে, তাই শুনে শোকে মুহ্যমান মাতা মাটিতে লুটিয়ে পড়ছে, কাঁদছে। এমন সুন্দর মেয়ে তার পর হয়ে যাচ্ছে, মেয়েকে ছেড়ে কিভাবেই থাকবে, কেমন করেই মনকে বোঝাবে, এটি তার প্রশ্ন। সুন্দর উপমা দিচ্ছে, আমরা জানি উপমা কালিদাস সংস্কৃতে বসে আছে, সেখানে বলছে আমি অতি গতি আমরো হামুয়তি হতি হাম শ্যামরো রঙেলো চুরারিয়া আরে জিয়ারে ভেড়ি শ্যামরে রূপা হেরাইতি গে আরে জিয়ারে ভেড়ি হামুয়তি হতি শ্যামরো সিনোরাকে পুরিয়া আরে আচ্ছেকারি শ্যামরো সিতুয়া রাঙাইতি গে। আমি অনুবাদ, সিনোরাকে পুরিয়া আরে আচ্ছেকারি শ্যামরো সিতুয়া রাঙাইতি গে। আমি অনুবাদটা বলছি, সাহিত্যমূল্য দেখুন। শ্যামরো, শ্যামরো শব্দের অর্থ হচ্ছে শ্যামা কৃষ্ণ, আসলে শ্যামরো মানে হচ্ছে আমরা রাধাকে এখানে বুঝবো, রাধার কথা বলছে। কি বলছে? বলছে হে রাধা মানে হে শ্যামরো, আমি যদি রঙিন শাড়ি হতাম তবে মন প্রাণ ভরে তোমার রূপ দেখতাম। কি তুলনা করছে! উক্ত শাড়ি তোমার সর্বাঙ্গে জড়িয়ে থাকতো, সুতরাং তোমার রূপ বা অঙ্গ শোভা দেখতে কোনো অসুবিধা হতো না। পরে বলছে হে শ্যামরো, আমি যদি তোমার সিঁদুর পরিয়া হতাম তবে তোমার সিঁথিতে যে খুব সুন্দর করে রাঙিয়ে দিতে পারতাম। হে শ্যামরো, তোমার ভরা যৌবনের আড়ালে আড়ালে ভাজে ভাজে যেন বিদ্যুৎ খেলছে, এই অবস্থায় আমি কিভাবে মনকে বোঝাবো, সামলাবো বলো? আমি যদি গজমতি হার হতাম, প্রাণ মন ভরে তোমার বুকে লুটিয়ে পড়তাম, এইভাবেই আমি তোমার ইচ্ছে পূরণ করতাম। এই সাহিত্য কোন অংশে চাই সাহিত্য কম, অথচ আমাদের সাহিত্য এখানেই পিছিয়ে। আমি বলবো পরে যে এর কোনো এখনো লিখিত রূপ আমরা সেই রকম দিতে পারছি না, তবে আমরা চেষ্টা করে যাচ্ছি। বিচার ব্যবস্থা ইত্যাদি আছে, যেহেতু কালচার অত সময় নেই আমি বলবো না। বিবাহের এখানে আপনারা দেখলেন যে বিবাহের একটি আমি বললাম, আরেকটি আমি বলছি এখানে বাল্য বিবাহের যে প্রচলন ছিল, অর্থাৎ আমি দেখাতে চাইছি বাল্য বিবাহের আগে কিন্তু এই চাই লিটারেচার ছিল। ওখানে বলছে 7 মে সোনা 8 মে রং লাউ মে দুলহা ব্লাকে আন, মানে 7 বছরের সময়টা ছিল উপযুক্ত মেয়েদের বিবাহ দেওয়ার। 8 বছর তারপরে বেশি হয়ে যাওয়া মানে মেয়ের বেশি বয়স হয়ে যাওয়া। বর যখন বিয়ে করতে আসে তখন আমরা দেখি, এখনো সমাজে দেখি, ওই বরকে নিয়ে না অনেকে হাসি ঠাট্টা করে, দেখবেন শালিকা ইত্যাদি যারা হয়। এখানেও ঠিক গীতের মাধ্যমে বলছে, কি বলছে? ভরকে পাত্তা উড়ি উড়ি যায় লালাহারে দুলাহা চুনি চুনি খায়, বাঁশকে পাত্তা উড়ি উড়ি যায় লালাহারে দুলাহা চুনি চুনি খায়। বাইরকে পাত্তা উড়ি উড়ি যায় লালাহারে দুলাহা চুনি চুনি খায়, কাচ্চুকে পাত্তা হিলি হিলি যায় হ্যাংলারে দুলাহা তরি তরি খায়। অনুবাদটা আমি বলছি, বট গাছের পাতা, বাঁশের পাতা, কুলের পাতা, ঝরে যাওয়া পাতা বাতাসে উড়ে উড়ে যাচ্ছে, আর লবণীর বর সেগুলি কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে। কচু গাছের পাতা নড়ে নড়ে যাচ্ছে, আর হ্যাংলা বর সেগুলি তুলে তুলে ভেঙে ভেঙে খাচ্ছে। বরের সামান্য জ্ঞান বুদ্ধিও নেই। হ্যাঁ ঠিক আছে, লাস্টে একটা পুতুল ভাষণে গান বলবো। कनिया गे गुड़िया गे मट्टी के तल तल जाइयन गे,
ओखरी दे बाउसा मार दे बाउ चूड़ा कुट कुट खाइयन गे अपन माँ के लगी कनियन गे अपन बाप के लगी कनियन गे আমার লাগি মাত কানিয়ান গে একটা পুতুল ভাষণের গান। এই সংস্কৃতি প্রায় বিলুপ্ত হয়ে গেছে। মুর্শিদাবাদে এখন একটি বসন বুড়ি, আমি জানি না কেউ শুনেছেন কিনা, বসন বুড়ির একটি পুজো হয়, প্রায় সেটা বিলুপ্তির পথে। এই বসন বুড়িতে অনেকগুলো ছোট ছোট পুতুল থাকে। আমি এই বছর পুতুলগুলো কালেক্ট করেছি, আমি একটি নিয়ে এসেছি। আমি অনেকগুলো নিয়ে আসতে পারতাম, একটি নিয়ে এসেছি, কিন্তু এটা মনে হয় আর পাবো না, বসনগুলি প্রায় বিলুপ্তির পথে। ফলে আমরা এই কাজগুলি আমরা প্রিজার্ভ করার চেষ্টা করছি। বর্তমানে পশ্চিমবঙ্গ দলিত সাহিত্য একাডেমি মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে গঠিত প্রথমবার দলিত সাহিত্য উৎসবে আমাদের চাঁই সাহিত্যিক তুলসীচরণ মণ্ডলকে প্রথম সাহিত্য পুরস্কার দেয়। ফলে পশ্চিমবঙ্গ সরকার তথা দলিত সাহিত্য একাডেমির প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা বর্তমানে এই যে দলিত সাহিত্য পুরস্কার দেওয়া হয়েছিল, তারপরে 24শে এপ্রিল পুরস্কারটা দেওয়া হয় 2022-এর 14ই এপ্রিল, এবং 24শে এপ্রিল 2022-এ আমরা তাকে সংবর্ধনা দিই। সেখান থেকে পথ চলা শুরু করে চাঁই গবেষক মঞ্চ, সেখানে বেশ কিছু অধ্যাপক রয়েছে এবং শিক্ষকরা রয়েছেন। আমি নিজে একটি সেদিন থেকে চাঁই জ্যোতি পত্রিকা আমি প্রকাশ করে যাচ্ছি। এখানে বিভিন্ন ছোট ছোট রাইটাররা তাদের লেখা লিখছেন। অলরেডি সেখান থেকে আমরা একটুকরি ছড়া আমি পড়তে পারতাম, এখন কিভাবে নতুন নতুন ছড়া করছে সেগুলো আমরা নিজেরাই প্রকাশ করছি, নিজেদের পয়সা দিয়ে। অন্যরা প্রান্তিক যে সমস্ত রাইটার আছে তাদেরকে আমরা তুলছি, কারণ তারা নিজের পয়সা দিয়ে বের করতে পারবে না, তাদের লেখাটা থেকে যাবে। আমরা নিজেরা সেই পয়সা দিয়ে সেগুলোকে আমি বের করার চেষ্টা করছি। সার্ক নাই হাও দূরমে, চালরে ভাইয়া চাল ইত্যাদি বই আমরা বেরোচ্ছে। রিসেন্ট খুব প্রামাণ্যিক গ্রন্থ একটি বেরোবে, চাঁই জাতির ইতিবৃত্ত। অলরেডি দুটো গবেষণা হয়েছে, একটি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি থেকে এবং ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে। এছাড়া রয়েছে কিছু কবিতার বই, মুহূর্তে ধান, চাঁই দর্পণ, মহারানী ইত্যাদি। আমাদের অনুবাদ গ্রন্থ অলরেডি রামায়ণ প্রায় হয়ে যাওয়ার মতো, সেই রামায়ণ গ্রন্থ এবং শ্রীমদ্ভাগবত গীতা হয়ে গেছে, গীতাঞ্জলি অনুবাদ হয়ে গেছে। আমরা অনুবাদ সাহিত্য এখন করছি। এই কাজ আমাদের চাঁই গবেষক মঞ্চ নিরন্তর করে যাচ্ছে। অবশেষে বলবো, চাঁই ভাষা আমার গর্বের ভাষা, আমার সংস্কৃতি আমার অহংকার। ধন্যবাদ। গোড় লাগিয়া আপনার সংস্কৃত, আমি সংস্কৃত পড়াই, সংস্কৃতের কিন্তু লিপি নেই। সংস্কৃত অনেক প্রাচীন ভাষা, সেটা দেবনাগরী লিপি, সংস্কৃত লিপি নয়। রাইট? হ্যাঁ, বাংলায় লেখা হচ্ছে, আমরা সেটা দেখছি। হবে হবে অবশ্যই, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। মহাশয় সুবীর কুমার মণ্ডলকে অনেক ধন্যবাদ জানাই। চাই ভাষা সম্পর্কে, চাই ভাষা সাহিত্য সম্পর্কে, মূলত এখন যে গবেষণা চলছে সমস্ত কিছু সম্পর্কে আমাদের অবগত করার জন্য।